এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সময়ে যদি মাত্র 10 টাকা মূল্যে কলার হালি পাওয়া যায়, আবার মাত্র 30 টাকা কেজিতে বেগুন ফুলকপি পাওয়া যায়, তাহলে কেমন হয় বলুন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নাজিফাস ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাভার ক্যান্টনমেন্টের ভিতরে প্রতি শনিবারে একটা সেনা হাট বসে, সেই সেনা হাটেরই কিছু অংশ। প্রথমেই আপনাদের দেখিয়ে দিলাম বাসা থেকে যাওয়ার মুহূর্ত। তো আমরা যেহেতু সাভার ক্যান্টনমেন্টের ভিতরে থাকি, সেক্ষেত্রে আমরা কোয়ার্টারে থাকি। আর আপনারা তো সবাই জানেনই ক্যান্টনমেন্টের ভিতরে পরিবেশ সবসময় খুব সুন্দর হয়, নিট অ্যান্ড ক্লিন হয়। ঠিক সেরকমটাই আমাদের সাভার ক্যান্টনমেন্টের ভিতরটাও খুবই সুন্দর একটা পরিবেশ। তো দেখেই বুঝতে পারছেন রাস্তাঘাট কতটা সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর সেই সাথে তো আছেই সুন্দর সুন্দর গাছপালা আর সুন্দর সুন্দর নকশার অনেকগুলো ভাস্কর্য, যেগুলো দেখে খুবই সুন্দর লাগে, মনটা পুরাই ফ্রেশ হয়ে যায়। আচ্ছা, শুরুতেই বলিনি আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। সেক্ষেত্রে আপনাদের সাথে কিন্তু আমি খুবই কম অ্যামাউন্টের ফুটেজ শেয়ার করতে পারবো। আচ্ছা, আপনারা এখন যে ভিডিও ফুটেজটা দেখতেছেন, এটা কিন্তু সকাল 11টা বাজার ভিডিও ফুটেজ। তো দেখে কিন্তু মনে হচ্ছে সকাল 7টা বা 6টা বাজে এরকম সময় হবে। কুয়াশাও ছিল একটু একটু, আর ওদিন কিন্তু বেশ শীত শীত ছিল। আর এটা তো প্রত্যেক শনিবারই বসে, আর এটা হচ্ছে শুরু হয় সকাল 8টার থেকে দুপুর 2টা পর্যন্ত এটা থাকে। তো আমরা অনেক লেট করে ফেলছিলাম, 11টা বেজে গেছিল। তো দেখেই দিচ্ছি এখানেই আসলে সেনা হাটটা বসে। তো ওদের ব্যানার লাগানো ছিল, আর আমার মেয়ে দেখাচ্ছে, দেখো মাম্মাম এটা কি, এখানে কি লাগানো আছে। তো ও হচ্ছে এই জায়গায় আসলেই বলে মামাম আমি আইসক্রিম খাবো, কারণ এখানে সিএসডিতে আইসক্রিমের একটা ব্যানার লাগানো থাকে। তো ওইখানে আসলেই মনে করে যে আমরা আইসক্রিম কিনতে আসবো। সিএসডিতে যদিও আমরা শুধু আইসক্রিম কিনতে যাই না, আরও অনেক কেনাকাটা বেশিরভাগই সিএসডিতে করি। তো এটা হচ্ছে সেনা হাটের ভিতরের কি শুধু ফুটে, অনেকগুলো দোকান ছিল, অনেক কিছু ছিল, সবই মনে হয় শেষ হয়ে গেছে। সকাল সকাল যেতে হয়, আমরা আসলে দেরি করে ফেলছি, যার জন্য সবই শেষের দিকে ছিল। তো এখানে কিছু মাছ ছিল, দেখতেই পাচ্ছিলেন। আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন খুবই কম দোকান থাকে, মানে 4-5টা বা 6-7টার মতো দোকান থাকে। আরও হয়তো বা ছিল, কিন্তু আমরা হচ্ছে একটু দেরি করেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেগুন এটা হচ্ছে 50 টাকা, আর যেটা লম্বা টাইপের ওইটা কিন্তু মাত্র 30 টাকা। তো এই ভিডিওটা যখন করেছি তখন আমি অলরেডি অনেক কিছু কিনে ফেলেছিলাম। যেমন মনে করেন আমি ফুলকপি কিনেছিলাম মাত্র 30 টাকা কেজি, তারপর হচ্ছে বেগুন কিনেছিলাম 30 টাকা কেজি, এই যে শসা ছিল দেখেন এটা 40 টাকা কেজি, টমেটো অবশ্যই একটু বেশি দাম ছিল 105 টাকা কেজি, পেঁয়াজের দাম ছিল 65 বা 75 এরকম দামে আর কি, দুই রকমের দাম ছিল। তারপর এই যে কাঁচামরিচ ছিল, করল্লা ছিল, এগুলো আসলে আমি নেইনি, আমি এই যে ক্ষীরা বা শসা ওইটা নিয়েছিলাম। সেনাহাটের পাশে এই জিম ছিল, চাইলে ফ্রিতে জিমও করা যায়। আর ওই পাশে কলার দোকান ছিল, আদা রসুন পেঁয়াজ এগুলোও ছিল। তো আর্মিদের কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে, অনেক নিয়মকানুন আছে, এগুলো আসলে আমি এক ভিডিওতে বলে শেষ করতে পারবো না। তবে সেনাহাটে সবচেয়ে বেশি ভালো লেগেছিল, সেনাহাটে অনেক কম দামে কলা পাওয়া যায়। আমি দুঃখিত, আপনাদের কাছে খুবই দুঃখ প্রকাশ করতেছি, আমি খুব ডিটেলে ভিডিও করতে পারিনি। ওইখানে হলুদ মরিচের গুঁড়াও ছিল, অনেক কিছু ছিল, আদা রসুনও ছিল। তো সবগুলো স্টলের বা সবগুলো দোকানের আমি ভিডিও নিতে পারিনি। এছাড়াও আমি সেনাহাটের কেনাকাটা শেষ করে সিএসডিতেও গিয়েছিলাম, সিএসডি থেকেও অনেক বেশি কেনাকাটা করা হয়েছে। তো ভিডিও শেষ পর্যায়ে আমি কিন্তু দেখিয়ে দিব কি কি কেনাকাটা করেছি। আর এখন দেখিয়ে দিচ্ছি যখন কেনাকাটা শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম, তো বাইকে করে কিছু ফুটেজ নিচ্ছিলাম। আসলে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের পরিবেশটা এতই সুন্দর যে সবকিছু ছবি তুলে রাখতে ইচ্ছা করে। তো এই তো দেখতে পাচ্ছেন বাসার কাছে চলে আসছি। আর আমাদের এই কোয়ার্টারগুলো কিন্তু খুবই পুরনো কোয়ার্টার হয়ে থাকে, তার জন্য আসলে দেখতে এত বেশি সুন্দর না। আচ্ছা, এখন বাসায় এসে আপনাদের দেখাচ্ছি কি কি কেনাকাটা করেছিলাম আমি সেনাহাট থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন কলা কিনেছি, এই কলা কিন্তু এখানে অনেক কম দামে আমি কিনতে পেরেছিলাম। এখানে 3 হালি 2টা কলা আছে, যেটা আমি কিনেছিলাম মাত্র 30 টাকা দিয়ে, মানে 10 টাকা হালি। আর একই সাথে দেখাচ্ছি সিএসডি থেকে কি কি কেনাকাটা করেছি। আর সিএসডিতে কেনাকাটা করে কিন্তু অনেক বেশি লাভ হয়। যেমন মনে করেন এই লবণটা হচ্ছে 42 টাকা কেজি, কিন্তু আমি কিনেছি মাত্র 37 টাকা দিয়ে। সেক্ষেত্রে বুঝতেই পারছেন আমার কত টাকা সেভ হয়েছে। এরপর ওই যে সাথে দেখিয়েছিলাম মোজোর বোতলও কিন্তু আপনার 100 টাকা বাহিরে, তো আমি কিনেছিলাম 89 টাকা দিয়ে। তো সেক্ষেত্রে আমার 11 টাকার মতো সেভ হয়েছিল। তো এরপরে কিনেছিলাম এই যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো, এগুলো হচ্ছে 50 গ্রাম করে, 2 প্যাকেটে কিনেছিলাম 100 গ্রাম করে। তো এগুলোর দামও কিন্তু খুব কম ছিল। যেমন হলুদের গুঁড়ো ছিল হচ্ছে 25 টাকা প্যাকেট, মানে 2টা 50 টাকা, আর মরিচের গুঁড়ো ছিল 30 টাকা, তার মানে 60 টাকা ছিল। আর এগুলো নাকি খুবই ভালো,
মানে কোনো রকমের ভেজাল নাই, এই জন্যই আসলে এখান থেকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কেনা। তো এরপরে কিনেছিলাম আদা রসুন, এখানে আমি রসুন কিনেছিলাম 250 গ্রাম, আর আদা মনে হয় মাত্র 20 টাকায় কিনেছিলাম, আর রসুন ছিল 230 টাকা বা 20 টাকা কেজি, আর হচ্ছে আদা ছিল 100 টাকা কেজি। তো সিএসডি থেকে চকলেট কিনেছিলাম, সিএসডিতে গেলেই চকলেট কিনতে মন চায়, আর 2-1টা চকলেট কিনে ফেলি, একটা মনে হয় আমি খেয়েও ফেলছিলাম। তো এরপরে ছিল বেগুন, এটা কিনেছিলাম আমি মাত্র 10 টাকা দিয়ে। দেখেন 10 টাকা দিয়ে আমি 4টা বেগুন কিনে ফেলছিলাম। বেগুনগুলো ছিল হচ্ছে 30 টাকা কেজি, এখানে যতগুলো আছে সব মিলিয়ে আমার 10 টাকা হয়েছিল। তো ওজন করে যে টাকা আসছিল সেটাই নিয়েছিলাম। আর এই যে শসা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি মাত্র 20 টাকা দিয়ে নিয়েছি। তো দেখেন কতগুলো শসা বা ক্ষীরা এটাকে বলে, তো এটা মাত্র 20 টাকা দিয়ে আমি কিনতে পেরেছি। আর এই ফুলকপি যেটা ছিল এটা মাত্র 25 টাকা দিয়ে আমি কিনেছিলাম, মানে 26 টাকা দাম হয়েছিল, ওরা হচ্ছে 1 টাকা কম নিয়েছিল আমার কাছে। তো দেখতেই পাচ্ছেন কত কম দামে আমি কেনাকাটা করতে পারছি। তো সেনা হাট কিন্তু বেশ ভালো। আর সিএসডিতে আবার এরকম ধরনের অফারও থাকে, বাই অন গেট অন অফার। যেমন ওই যে আমি হুইল সাবান কিনেছিলাম, ওইটা হচ্ছে বাই অন গেট অন অফার ছিল, এটাও বাই অন গেট অন অফার ছিল। তো এই ছিল আমার কেনাকাটা। তো সিএসডিতেই বেশি খরচ হয়েছিল, আর যেটা সেনা হাট ছিল ওটাতে খুবই কম খরচ হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কত কম মূল্যে কিনতে পেরেছিলাম। আপনাদের এলাকায় এই সবজিগুলোর দাম কেমন কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো মাস্ট। তো আপনার সাথে আমার কথা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।